নমস্কার, এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আজ প্রায় 3টি সিনথেটিক মাঠের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিগত 7 বছরে রাজ্যের ক্রীড়াঙ্গনে উন্নয়নে এক নবজাগরণ পরিলক্ষিত হয়েছে। বাধারঘাট দশরথদেব রাজ্য স্পোর্টস কমপ্লেক্সের দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, এছাড়া স্বদেশ প্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড এবং প্রতুল ভট্টাচার্য সিনথেটিক ট্রাফ ফুটবল মাঠের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলার হাসপাতালগুলির উপর থেকে চাপ কমাতে এবার দেখা গেল যে জ্যাকসন গেটে একটি নতুন 50 শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতাল তৈরি করা হবে। বৃহস্পতিবার প্রস্তাবিত স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে বঙ্গোপসাগরের অভিভাবক মন্তব্যের জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতে, বৃহস্পতিবার তা স্মরণ করিয়ে দিলেন বিদেশমন্ত্রী। অনলাইন ট্রেডিং ও প্রতারণার জেরে এবার গ্রেফতার হলেন ধর্মনগরের রাজদীপ দেব নামে এক যুবক। তার বিরুদ্ধে 400 কোটি টাকার প্রতারণার মামলায় অভিযোগ রয়েছে। দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত রাজদীপ। ভারতীয় পণ্যের উপর আমেরিকার চাপানো পাল্টা শুল্ক নিয়ে এবার বিবৃতি দিল ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে পর্যালোচনা করে দেখবে কেন্দ্র। তুরস্কের বিমানবন্দরে প্রায় 2000 ভারতীয় যাত্রী নিয়ে আটকে রয়েছে একটি ভারতীয় বিমান। একজন অসুস্থ যাত্রীকে নিয়ে জরুরি অবতরণের সময় বিকল হয়ে পড়ে বিমানটি। দীর্ঘদিন আটকে থাকা অসুস্থ ওই ব্যক্তির অবস্থা কিন্তু এবার গুরুতর। নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরকারি কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ সেলিম মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করেছে সোনামুড়া বর্তওয়াল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। কাজের গুণমানের অভিযোগ তুলে ঠিকাদারকে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি জারি করেছে এই ব্যক্তি। ওয়াকফ বিল সংশোধনী, এই বিষয়টা নিয়ে উত্তাল ছিল রাজ্যসভা এবং লোকসভা। তবে এবার ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। এই বিলের মাধ্যমে সংবিধানের উপর আক্রমণ করা হচ্ছে বলে মনে করছেন তিনি। অবরোধার বিপুল পরিমাণে চুরাই কাঠ জানা যায়। গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে ধর্মনগর রেঞ্জের জুরি ফরেস্ট বিচ এলাকায় বাগবাসা ধর্মনগর সড়কের একটি পাচার গাড়িকে দাওয়া করে লক্ষাধিক টাকার অবৈধ এই চোরাই কাঠ উদ্ধার করেছে বনরক্ষী কর্মীরা। অভিযুক্ত গাড়ি চালক ঘটনার আঁচ করতে পেয়ে গাড়ি ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। উষাবাজার এলাকায় স্কুটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন সুশান্ত সরকার। তিনি উষাবাজার এলাকারই বাসিন্দা। আগরতলা বিমানবন্দর থেকে কাজ সেরে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানেই প্রাণ যায় সুশান্ত সরকারের। লোকসভার পর রাজ্যসভাতেও পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে বিলটি সংসদের উচ্চকক্ষে পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। রাজ্যসভাতেও এই বিল নিয়ে বিতর্ক হওয়ার আশঙ্কা করছে সরকার। খয়েরপুর বীরবিক্রম কলেজ অফ ফার্মাসিস্টের এচওডির রেগিং করার শিকার হয়েছেন প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে জানা গেছে যে এই পুরো ঘটনায় অভিযোগের তীর রয়েছে এচওডির। জানা যায় যে ওই বিদ্যালয়ের অর্থাৎ ওই কলেজের ছাত্র শুভম দের উপর নাকি প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতন চালাতো এচওডি। তবে আজ প্রতিবাদে গর্জে ওঠে ছাত্ররা। এই অভিযোগে বৃহস্পতিবার কলেজে গিয়ে বিক্ষোভ দেখায় ছাত্র অভিভাবকরা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ আটকে রাখা বৃহস্পতিবার ধর্মনগর সনসপুর এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, সংস্কারের অভাবে রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। পরে প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার করা হয়।
বুধবার মধ্যরাতে আমেরিকা ভারতের উপর 26% শুল্ক আরোপ করেছে। এর বিরুদ্ধে ভারত কি ব্যবস্থা নেবে, সংসদে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কাছে জবাব চাইলেন রাহুল গান্ধী। গত 8 মাস যাবৎ নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধার করলো থানার পুলিশ। তবে মেয়েটিকে এলাকারই এক যুবক আকাশ সেনের সঙ্গে সে পালিয়ে গিয়েছিল, তবে পুলিশ আকাশ সেনকেও এবার গ্রেফতার করেছে। সংশোধিত ওয়াকফ বিল প্রতিবাদে এবার বিক্ষোভ শুরু দেখাবে রাজ্য কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের এক বৈঠক, আর সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার। পাশাপাশি বৈঠকে রাজ্যের সীমান্তবাসীদের উপর প্রশাসনের নির্যাতনের প্রতিবাদ করা হয়। ভবিষ্যতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরো ভালো রাখতে, স্বাভাবিক রাখতে বেশি সংখ্যক চিকিৎসক এবার থাকতে হবে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে পড়াশোনার খরচ। তাই বেসরকারি মেডিকেল কলেজগুলির ফি কমানোর প্রস্তাব রাখলো স্বাস্থ্য বিষয়ে এক সংসদীয় স্থায়ী কমিটি। ইন্দিরা গান্ধীর মঠ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনা কাকরাবন তুলামুড়া এলাকায়। জানা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি তৈরি করা একটি মঠ ভেঙে ফেলা হয়। ঘটনার পর এলাকায় রাজনীতি উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় যথাযথ তদন্তের দাবি তুলেছে স্থানীয় নেতারা। রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি। জানা যায় যে একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঘটনা বিশালগড় রাঙ্গামাটিয়া দুর্লভ নারায়ণ সরকারের সারাইয়ের কাজে ব্যবহার করা এই নির্মাণ সামগ্রী। এই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় স্থানীয় নাগরিকরা। ঘটনার জেরে বিক্ষুব্ধ নাগরিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন ঠিকাদার। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সংরক্ষিত উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক মার্কিন নাগরিককে। ধৃতের নাম মাইখালো ভিক্টোরিভিচ পোলিয়াক। কৈলাসহরের গোবিন্দপুর থেকে 2 রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত 2 রোহিঙ্গা নাগরিক অবৈধ বাংলাদেশ সীমান্ত হয়ে ত্রিপুরা এসেছিল। এরা বাংলাদেশের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। প্রতিবেশীর অন্তর্তুষ্টিতে গিয়ে আর ফেরা হলো না, আর বাড়ি ফিরলেন না কদমতলা থানার রাজনগর গ্রামের বাসিন্দা নূর উদ্দিন। 1 সপ্তাহ অপেক্ষার পর বৃহস্পতিবার কদমতলা থানায় অভিযোগ জানানো হলো। নিখোঁজ ব্যক্তির ছেলে এই অভিযোগটি জানায়। ওয়াকফ বিলের বিরুদ্ধে আরো চড়া হতে চলেছে বিরোধীদের আওয়াজ। কেন্দ্রকে আক্রমণ গোল্ডেন বিরোধী সাংসদরা, কিন্তু আশ্চর্যজনকভাবে সংসদে এদিন নীরব রইলেন রাহুল গান্ধী। তাই তার ভূমিকায় কংগ্রেসের মধ্যেই পড়ছে নানা প্রশ্ন। এবার তেলিয়ামুড়ার দিকে নজর রাখছি। তেলিয়ামুড়া থানার মধ্যগণকিতে রুবিনা তাঁতি নামে এক মহিলার গায়ে আগুন লেগে যায়। রান্না করতে গিয়ে তার গায়ে আগুন লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় মহিলা বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা এবং বাণিজ্যের উন্নয়নের উদ্যোগ নিয়েছে লোক উদ্যোগ ভারতী। এই উদ্দেশ্যেই বৃহস্পতিবার রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করে সংগঠন মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতেই রাজ্যে ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।